আসলে দেখতে পাচ্ছেন আগুনে সবকিছু পুরো কিন্তু নিমেষে আসলে ছাই হয়ে গেছে। দর্শক এখনো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে এবং পুরো বস্তিটা কিন্তু পুরো একবারে নিমেষেই শেষ। 1 থেকে 150 পরিবার নিঃস্ব হয়ে গেছে, তাদের এখন থাকার ব্যবস্থা নাই। তো রমজান মাস, এই অসহায় মানুষগুলা, সামনে ঈদ, কিন্তু এর আগে এমন একটা ঘটনা ঘটলো, সবার ঘর বাড়ি পুড়ে গেল, রুমে যা ছিল জিনিস প্রয়োজনীয় সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে। মানুষগুলো অসহায় হয়ে পড়েছে এবং আসলে কান্নাকাটি করছে। তারা আসলে কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, তো তাদের আসলে কোনো সেই ব্যবস্থা নাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি একটা পরিস্থিতি। তো আসলে কি বলবো, বলার ভাষা নাই। তিনি টোকাচ্ছে, আমি দেখতে পাচ্ছি তিনি খুঁজছে, কি খুঁজছে তার সাথে কথা বলবো। আসলে এখানে তিনি কি খুঁজছেন, কি খুঁজছেন? বলতেছে যে মাল জিনিস গলে গেছে, দেই কিছু দেখাই নাকি পাইতাছি না তো কিছু। মানে আপনার রুম এটা? হ্যাঁ, রুম পুড়ে গেছে একবারে? হ্যাঁ, আমার রুম দুইটা, দোনোটাই পুড়ে গেছে। মাল জিনিস বোঝাই আছিল, হান্ডি পাতিল, ড্যারাম ডুরাম, কলস, অনেক কিছু আছিল। এখন এই যে দেখতেছি খুঁজছেন আপনি, এটা দিয়ে কি খুঁজছেন, ওটা কি খুঁজে নাই? কইতে গলে গলে গেছে, হেডি একটু আটু ভাই নাকি কিছু পাইতাছি না। মানে রুমে যাবতীয় যা ছিল সব একবারে পুড়ে গলে গেছে? একবার আমরা কিছু নেই, শুধু কাপড় পরে বেরিয়েছি। আর ওষুধ দিয়ে বলতো নিতারি নেই, কাগজপত্র সব পুড়ে, সব মেডিকেলের যত পরীক্ষার কাগজ সব ঘরে আছি। আজকাল মেডিকেল যাই, একটা রিপোর্ট আইব। আমি খুব অসুস্থ, এই রিপোর্ট আমার দিব না তো। শুনতে পারলেন এই বৃদ্ধ মা, তিনি তার রুম পুরে ছাইয়ে গেছে, খুঁজছে যে কিছু পাই কিনা, এবং তিনি দাবি করছে বা তিনি মেডিকেল দেখেছিলেন সেই যে টেস্টগুলো, সেই টেস্টগুলো কিন্তু পুড়ে গেছে। এরকম অসংখ্য পরিবার আছে, এখানে 1 থেকে 150 পরিবার আছে, সবার কিন্তু একই অবস্থা, রুমের থেকে কিছুই বের করতে পারে না। এই মানুষগুলো অসহায় পড়ছে। এখন তারা এই রমজান মাস কোথায় থাকবে, কি করবে, তা সব তারা জানে না, তারা দিশেহারা হয়ে গেছে। দর্শক আমি একটু দেখে আপনাদের ঘুরে ঘুরে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা কিন্তু একবারে পুড়ে গেছে, সব পুড়ে গেছে। আমাদের 2টা রুমে কিচ্ছু, আমরা 1 কাপড়ে বাড়াইছি, 2 রুমের 1 কাপড়ে কিচ্ছু নিতে পারিনি, 1টা কাপড়ে বাইর হয়েছে। এর তোর করে আগুন পুড়ছে, ওই পাশে 4-5টা রুম ভাঙা ছিল, 2 রুম ভালো ছিল, 2 রুম পুড়ে গেছে। কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার রুমে, কি ছিল একটু বলবেন? হাড়ি পাতিল, একটা সংসারে যাবতীয় যা থাকে, হাত টিপি মুটি যা ছিল সব, ফ্যান সব পুড়ে গেছে। রুমের ভিতরে কয় টাকা রেঞ্জ থাকতে পারে, কয় টাকা? 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা থাকে, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা সব। আপনি কি করছেন, কোনো কাজ করেন কিনা? কাজ করে না, ছেলে পেলে কাজ করে। আপনার হাজবেন্ড কি করে? পরিবার সদস্য করেন? পরিবার কটার সময় ঘটনা ঘটলো? এই ঘটনা আমরা চেয়ারি খাওয়ার আগে আগুন লাগছে, আগুন লাগছে তো ওরা বাইরে আগুন ধাইয়া যাবো, সব পুরা কিছু বাই করার মতো না। এখন তো খাওয়াইবো, কি করবো, সে ঘরে যে টাকাটা আমরা কি করবো, এখন যে খাবো সে জোর আমাদের কাছে। 1 থেকে 150 পরিবার আছে যারা আগুনে পুড়ে গেছে, তাদের ঘর বাড়ি সব শেষ। পুরা বস্তিতে একটি ঘরও ওখানে সেফ না, মানে সম্পূর্ণ পুরে একটা নিরিচে কিছুই তারা আসলে সেভ করতে পারে। এর মধ্যে অনেকে বলছিল যে তারা শুধু একটি জামা পরে, একটি জামা নিয়েই তারা দিয়েছে, পরনে যে জামাটা ছিল সেটি নিয়ে গেছে। আগুনের তাদের বাড়াইছে, মানে এমনটা কিছু না, সব পুড়ে গেছে।